So hey guys, what's up? Welcome back to our channel. Myself Riya and you are watching Vlogging Ri. তো চলে এসেছি আমরা আরো একটা নিউ ব্লগ নিয়ে। মাঝখানে একটু লেট হয়েছিল পোস্ট করতে, তো ডোন্ট মাইন্ড অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো পুরীতে আমাদের এটা সেকেন্ড ডে, আর আমরা বেরিয়ে গেছিলাম একটু এখানে যতগুলো মন্দির রয়েছে সেগুলো ঘুরতে। আর জগন্নাথ মন্দির যাব সেটা যাবো আমরা কালকে, আর জগন্নাথ মন্দিরটা বাদ দিয়ে আর যেগুলো মন্দির রয়েছে সেগুলো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো আমাদের হোটেলের সামনেই রয়েছে বিচ, মানে বিচের একদম পাশেই আমাদের হোটেলটা ছিল। তাই প্রথমে ভাবলাম একবার বিচ থেকে ঘুরে আসি, দেন তারপর আমরা মন্দিরগুলো ঘুরতে যাব। বিচের সামনে হোটেল হওয়ার এটাই একটা ভালো দিক হয় যে প্রতিবার টেনে টেনে বিচেই চলে যায়, কারণ বিচে এর কাছের মাহলটা খুবই সুন্দর আর ওখানে অনেক শান্তির একটা ফিল আসে। আর এখানে দেখছো এই রোডের কাছে চলে এসেছিলাম, এই রোডটা পার হলেই ওই যে তোমরা বিচটা দেখতেই পাচ্ছ। আর আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার জামাটায় একটু লাল, আই থিঙ্ক ওটা সিঁদুর ওই লেগে গিয়েছিল, তার জন্য ওরম হয়ে গেছে। আমি প্রথমে নোটিস করিনি, তারপর দেখি যে কিছু একটা লেগে গেছে। আর তারপরে ড্রেসটা হোয়াইট ছিল, তার জন্য বেশি ওটা লাগছিল। তো আমরা এখন আবার সমুদ্রে চলে এসেছি, একটু সমুদ্রে টাইম স্পেন্ড করতে অ্যান্ড এনজয় করতে। তো তোমরা দেখছো এখানে কত মানুষ এসেছে, কত লোক। এখন তাও একটু সবাই চলে গেছে এখান থেকে, তো এখানে ভিড়টা আগের থেকে কম আছে। বাট সকালে যখন আমরা এসেছিলাম তখন এখানে প্রচুর ভিড় ছিল। আর সমুদ্রে তো মানে যতটা জল ছিল এই জায়গাগুলো দেখাই যাচ্ছিল না, লোকময় ছিল। যে খেতে চাইবে এখানে সমুদ্রের ধারে একদম পাশে ফাস্টফুডের স্টল রয়েছে। আর রাতে যখন এখানে রাত অবধি দোকানগুলো খোলাই থাকে ফাস্টফুডের, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর উইকেন্ডসে আসতে পারো, সামার ভ্যাকেশনে আসতে পারো, কারণ সমুদ্রের একটা মজাটাই আলাদা রয়েছে। আর এখানে তোমরা সামনেই থাকার জন্য হোটেলও পেয়ে যাবে, যেখানে সার্ভিসও খুবই ভালো। আর এখানে এই দেখছো এখন উট রয়েছে, ঘোড়া রয়েছে, তোমরা এখানে চাপতে পারো। আমরা সকালে চেপেছিলাম ঘোড়ায়, যেটা ভিডিওটা তোমরা আগেই দেখেছো, বেশ মজা হয়েছিল। তোমরাও আসলে নিশ্চয়ই ঘোড়ার বা উটের রাইডটা ট্রাই করতে পারো। চলো তারা বাকিটা দেখি এবার কোন দিকে গেল। সবাই এখানে বসে পড়েছে, এ দেখছি এখানে এরা দুজন বসে গেছে, এখানে এরাও বসে গেছে। চলো আমরা ওখানে বসি। তো আমার কেমন লাগছে ভাই দাবি, তোমাদের ওপিনিয়ন নিশ্চয়ই কমেন্ট ডাউন করো। আর তারপরে এখানে আমরা ক্যামেলের সবারি করে নিই। এইখানে দেখো কত সুন্দর একটা আর্ট করা ছিল বালির মধ্যে। আই ডোন্ট নো এটা কে করেছে, বাট যে করেছে খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই আর্টটা যে করেছে তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর তারপর আমাদের বিচে ঘোরা হয়ে গেলে আমরা তোমাদের বললামই যে আমরা মন্দির ঘুরতে গিয়েছিলাম, তো সেই মন্দিরগুলো দর্শন করার জন্য বেরিয়ে পড়ি। তো চলো তোমরা একবার এই মন্দিরগুলো দর্শন করো। ওইখানে একটা আন্টি গান করছিল, তার গলা খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। তারপর এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানের ভেতরের ভিউটা জাস্ট আমেজিং। আপনার যারা মানে যে ভি যাবে এখানে, তার একটা মনটা একদম শান্তি শান্তি হয়ে যাবে। আর এখানে ভেতরের ভিউটা একদম আসলি বৃন্দাবনের মতো করেই বানানো হয়েছিল। যারা বৃন্দাবন গিয়েছো তারা তারপর যদি এখানে যাও তারা অনেকটা বৃন্দাবনের সাথে এইখানটাকে রিলেট করতে পারবে, ওই জন্য এটাকে গুপ্ত বৃন্দাবন নামে দেওয়া হয়েছে। আর এই মন্দিরটার মধ্যে আসার রাস্তাটাও অনেক গুপ্তর মধ্যেই রয়েছে, তার জন্য শায়দ এর নাম গুপ্ত বৃন্দাবন। আই থিঙ্ক এটা রং, বাট আমার ওটাই মনে হয়েছে। এখানে রাধাকৃষ্ণ রিলেট প্রতিটি সিনই খুবই সুন্দর, মানে তাদের দৃশ্যটাকে খুবই সুন্দরভাবে এনহ্যান্স করেছে, তো আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তোমাদেরকে আমি রেকমেন্ডেড করব, তোমরা যদি উড়িষ্যা যাও ইয়া ফির পুরী যাও তো নিশ্চয়ই এই গুপ্ত বৃন্দাবনটা একবার ট্যুর করে নিও। আর এই যে এটা কার মূর্তি বলো না তোমরা, আমি কমেন্ট ডাউন করো যেটা ওটা কার মূর্তি ছিল। আর তারপর আমার ব্যাড লাগছে, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তাই তারপরের ভিডিওগুলো করা হয়নি। ওই জন্য ভিডিওটা এখানেই স্টপ করতে হয়, নাহলে এর ভেতরে আরও খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল। তো ভিডিওটা এখন এই পর্যন্তই থাক এখনকার জন্য।